সব পরকীয়া কি আসলেই শরীর থেকে শুরু হয়? আমি জানি কথাটা শুনতে আপনাদের একটু কেমন যেন লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, বাস্তব জীবনে বেশিরভাগ পরকীয়া শরীর থেকে নয়, বরং শুরু হয় একটুখানি অবহেলা থেকে। ভেবে দেখুন তো, বিয়ের আগে যে মানুষটা আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না, আপনার একটু মন খারাপ দেখলে যে মানুষটা পাগলের মতো হয়ে যেত, বিয়ের কয়েক বছর পর সেই মানুষটাই কেন আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেয়ে নিজের মোবাইল ফোনটা নিয়ে বেশি ব্যস্ত থাকে? কেন সংসারের সব কিছু ঠিক থাকার পরও এক ছাদের নিচে দুজন মানুষ ঘুমালেও ভেতরে ভেতরে তারা একদম একা হয়ে যায়? আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন সত্যি কথা শেয়ার করব, যা আমাদের সবার চোখের সামনেই ঘটে, কিন্তু আমরা কেউ মুখে স্বীকার করতে চাই না। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আমি জানি আজকের এই কথাগুলো আপনাদের জীবনের কোনো না কোনো অধ্যায়ের সাথে মিলে যাবে, তাই যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও এমন বাস্তব সত্যি কথাগুলো তুলে ধরতে অনেক বেশি উৎসাহ যোগাবে। আমরা অনেক সময় ইউটিউবে দেখি বা মানুষের মুখে শুনি, বিয়ের পর স্বামী স্ত্রী কেন দূরে সরে যায়? এমন একটা প্রশ্ন সবার মনেই ঘোরে। এর সবচেয়ে বড় উত্তর হলো, ধীরে ধীরে ভালোবাসার জায়গাটা দখল করে নেয় আমাদের অভ্যাস, বিরক্তি আর অহংকার। আজকাল অনেকেই খুব সহজে বলে ফেলেন যে এগুলো তো আধুনিক যুগের স্বাভাবিক ব্যাপার, কিন্তু সত্যিই কি তাই? নাকি আমরা নিজেদের ভুলগুলোকে আড়াল করার জন্য স্বাভাবিক বলে চালিয়ে দিচ্ছি? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বাইরে থেকে দেখলে মনে হয় একটা সম্পর্ক খুব সুন্দর চলছে, তারা হয়তো হাসি মুখে ছবিও তুলছে, কিন্তু ভেতরে ভেতরে সেখানে কোনো কথা নেই, কোনো অনুভূতি নেই, এমনকি একে অপরের প্রতি কোনো সম্মানও অবশিষ্ট নেই। আর যখন নিজের কাছের মানুষটাই আপনাকে বুঝতে চায় না, তখন বাইরের কোনো অপরিচিত মানুষের সামান্য একটু যত্ন, একটুখানি খোঁজ নেওয়াটাও আমাদের কাছে খুব ভালো লাগতে শুরু করে। একটা সময় পর মানুষ আর ভালোবাসার জন্য কাঁদে না, মানুষ শুধু একটুখানি শান্তির জন্য দুর্বল হয়ে পড়ে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় গোপন কথা, মনের ভেতর লুকিয়ে রাখা অনুভূতি আর মানসিক দূরত্ব। আজ আমি আপনাদের সাথে এমন কিছু ভুল নিয়ে কথা বলবো, যেগুলো খুব ধীরে ধীরে একটা সুন্দর সাজানো সংসারকে ভেতর থেকে একেবারে শেষ করে দেয়। হয়তো আজ আপনি এমন কিছু কথা শুনবেন যেটা মানুষ মুখে মানতে না চাইলেও নিজের মনের ভেতরে খুব ভালোভাবে জানে যে এটাই চরম সত্যি। প্রথমেই যে ব্যাপারটা আসে তা হলো, মানুষ কেন একে অপরকে খুব সস্তা বা টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেয়। বিয়ের আগে যে মানুষটা ঘন্টার পর ঘন্টা আপনার কথা শুনত, সে বিয়ের পর কেন উদাস হয়ে যায়? কারণ মানুষের একটা স্বভাব আছে, যখন সে কাউকে পুরোপুরি নিজের করে পেয়ে যায়, তখন অবচেতনভাবেই তার কাছে সেই মানুষটার মূল্য কমতে শুরু করে। সম্পর্কের সবচেয়ে বড় ফাটল ধরে ঠিক এই জায়গাটাতেই। শুরুতে যে পরিমাণ যত্ন, আগ্রহ আর সময় দেওয়া হয়, দিন যাওয়ার সাথে সাথে সেটা কমতে থাকে। অনেকেই ভাবতে শুরু করেন, এই তো আমারই মানুষ, আর কোথায় যাবে, এত কষ্ট করে আর কি হবে? আর ঠিক এখান থেকেই দূরত্বের শুরু। একজন স্ত্রী হয়তো চান তার স্বামী তাকে আগের মতো একটু গুরুত্ব দিক, একটু সময় দিক। অন্যদিকে একজন স্বামী চান সারা দিনের কাজ শেষে বাড়ি ফিরে একটু সম্মান আর শান্তি। কিন্তু যখন দুজনেই শুধু নিজেদের অভাবটা দেখেন, একে অপরের কষ্টটা বুঝতে পারেন না, তখন সম্পর্কের ভেতর জমতে থাকে এক নীরব ক্ষোভ। এই পরিবর্তনটা এত ধীরে হয় যে কেউ বুঝতেই পারে না কখন তাদের ভালোবাসাটা একটা যান্ত্রিক দায়িত্বে পরিণত হয়েছে। অনেকেই জানতে চান, পরকীয়া কেন হয় এবং এর শেষ পরিণতি কী? আসলে একটা সম্পর্ক কিন্তু একদিনে ভাঙে না। প্রতিদিনের ছোট ছোট অবহেলা, না বলা অনেক কষ্ট আর মনের ভেতর জমে থাকা অভিমান, এগুলোই একসময় ভালোবাসাকে গলা টিপে মেরে ফেলে। আপনি যখন কথা বলতে চাইছেন আর আপনার সামনের মানুষটা ফোনে ব্যস্ত, আপনি যখন মন খারাপ লুকিয়ে হাসছেন কিন্তু কেউ আপনার সেই কষ্টটা ধরতে পারছে না, যখন বারবার আপনার মনে হচ্ছে তুমি আগের মতো নেই, অনেক বদলে গেছো, তখনই তৈরি হয় এক অদৃশ্য দেওয়াল। অনেক স্বামী আছেন যারা মনে করেন, মাস শেষে টাকা এনে দিলাম, আমার দায়িত্ব তো শেষ। আবার অনেক স্ত্রী ভাবেন, আমি তো সংসার সামলাচ্ছি, রান্নাবান্না করছি, এর চেয়ে বেশি আর কী করার আছে? কিন্তু সত্যিটা হলো, সম্পর্ক কখনো শুধু দায়িত্ব পালন করে টিকে থাকে না, সম্পর্ক থেকে অনুভূতি দিয়ে।
মানুষ সবসময় যে ভালোবাসার অভাব থেকেই পরকীয়ায় জড়ায় তা কিন্তু নয়। অনেক সময় সে জড়ায় কারণ নিজের ঘরের ভেতরে সে নিজেকে একদম অদৃশ্য আর মূল্যহীন মনে করতে শুরু করে। তৃতীয় যে ভুলটা আমরা করি তা হলো অতিরিক্ত নিয়ন্ত্রণ। ভালোবাসা আর নিয়ন্ত্রণ এই দুটো জিনিস একদম আলাদা, কিন্তু আমরা প্রায়ই এই দুটোকে গুলিয়ে ফেলি। কোথায় যাচ্ছ? কার সাথে এতক্ষণ ফোনে কথা বললে? এটা পড়তে পারবে না, ওখানে যেতে পারবে না। শুরুতে এগুলোকে ভালোবাসার অধিকার মনে হলেও একটা সময় পর এগুলো মানুষের শ্বাস রোধ করে দেয়। ভালোবাসা মানে তো কোনো জেলখানা নয়। ভালোবাসা হলো এমন একটা জায়গা যেখানে মানুষ বিচারের ভয় থাকে না, বরং শান্তি পায়। অতিরিক্ত সন্দেহ আর চাপিয়ে দেওয়া স্বভাব একজন মানুষকে খুব দ্রুত দূরে ঠেলে দেয়। চতুর্থ বিষয়টি হলো তুলনা করা। একটা সম্পর্কের জন্য তুলনার চেয়ে বড় কোনো বিষ আর নেই। ওর স্বামী কত কিছু করে, ওর স্ত্রী কত সুন্দর করে গুছিয়ে চলে, আর তুমি দেখো নিজেকে। এই কথাগুলো বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও এগুলো একটা মানুষের আত্মবিশ্বাসকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। মানুষ ভালোবাসার কাছে কখনো বিচারক চায় না, সে চায় গ্রহণযোগ্যতা। যখন কাউকে বারবার অন্যের সাথে তুলনা করা হয় তখন সে ভাবে নেয়, যাই করি না কেন আমি তো আর ওর মতো ভালো হতে পারবো না। তখন সে চেষ্টাই করা বন্ধ করে দেয়। পঞ্চম কারণটি হলো স্বামী স্ত্রীর চিন্তা ভাবনার পার্থক্য। বিয়ের আগে সব কিছুই রঙিন লাগে, কিন্তু বিয়ের পর শুরু হয় বাস্তব জীবন। অর্থনৈতিক চাপ, পরিবারের দায়িত্ব, ভবিষ্যতের চিন্তা সব মিলিয়ে মানুষ বদলাতে বাধ্য হয়। যে মানুষটা একসময় শুধু আবেগ বুঝত সে এখন বাস্তবতা বোঝে, আর এখানেই শুরু হয় দ্বন্দ্ব। একজন চায় সময়, অন্যজন খোঁজে শান্তি। ধীরে ধীরে তাদের চাওয়া পাওয়াগুলো এতটাই আলাদা হয়ে যায় যে তারা কথা বলাই বন্ধ করে দেয়। তারা হয়তো একই বিছানায় ঘুমায়, কিন্তু একে অপরের ভেতরের মানুষটাকে আর চিনতে পারে না। নীরবতা একটা সম্পর্ককে যতটা ধ্বংস করে, ঝগড়াও হয়তো ততটা করে না। কারণ মানুষ যখন তার কষ্টটা নিজের মানুষের কাছে বলতে পারে না, তখন সে একা হয়ে যায়। ষষ্ঠ যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো তা হলো কেন বাইরের মানুষের একটুখানি যত্ন আমাদের কাছে এতটা আকর্ষণীয় মনে হয়। আমাদের সবার ভেতরেই ইমোশনাল অ্যাটাচমেন্ট বা মানসিক আশ্রয়ের একটা তীব্র ক্ষুধা থাকে। মানুষ সবসময় শুধু ভালোবাসার অভাবে দুর্বল হয় না, মানুষ দুর্বল হয় নিজের গুরুত্ব না পাওয়ার কারণে। যখন নিজের মানুষটা কথা শোনায় বা ব্যস্ততা দেখায়, তখন বাইরের কারোর সামান্য একটা টেক্সট বা একটু খোঁজ নেওয়াও মনে বিশাল জায়গা করে নেয়। তুমি খেয়েছো? আজ তোমার মন খারাপ কেন? এই খুব সাধারণ কথাগুলোই মানসিকভাবে একা হয়ে পড়া একজন মানুষকে খুব সহজেই টেনে নেয়। মানুষ ভাবে অন্তত কেউ তো একজন আছে যে আমাকে বুঝতে পারছে। আর এখান থেকেই শুরু হয় অপরাধ বোধ আর লুকোচুরির খেলা। সপ্তম কারণটি হলো অহংকার বা ইগো। আমি কেন আগে কথা বলবো? সবসময় আমিই কেন সরি বলবো? ও ভুল করেছে, ওকেই আগে আসতে হবে। এই নীরব যুদ্ধ দুজন মানুষকে যোজন যোজন দূরে সরিয়ে যায়। সম্পর্কের ক্ষেত্রে কে জিতলো আর কে হারলো সেটা প্রমাণ করতে গেলে আসলে সম্পর্ক হেরে যায়। ভুল স্বীকার করার বদলে দূরত্ব বাড়িয়ে দিলে একটা সময় পর সেই অভিমানটাই অভ্যাসে পরিণত হয়। তাহলে এত কিছুর পর সমাধান কি? সব সমস্যার পরেও একটা চরম সত্যি কথা আছে, সম্পর্ক টিকিয়ে রাখা এখনও সম্ভব। কিন্তু তার জন্য সবার আগে আমাদের বুঝতে হবে ভালোবাসা শুধু কোনো সাময়িক অনুভূতি নয়। ভালোবাসা হলো প্রতিদিনের আচরণ। আপনি প্রতিদিন আপনার সঙ্গীর সাথে কেমন কথা বলছেন, তাকে কতটা সম্মান দিচ্ছেন, তার মানসিক চাপটা বোঝার চেষ্টা করছেন কিনা, এগুলোই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সংসারে শান্তি কখনো টাকার কারণে আসে না, শান্তি আসে সম্মান, বোঝাপড়া আর একটা মানসিক নিরাপত্তা থেকে। একজন স্বামী যদি তার স্ত্রীর অনুভূতি বোঝার চেষ্টা করেন, আর একজন স্ত্রী যদি তার স্বামীর কাঁধের দায়িত্ব আর মানসিক চাপটা একটু বুঝতে শেখেন, তাহলে কোনো সমস্যাই আর বড় মনে হয় না। আর সবচেয়ে জরুরি কথা হলো, কখনো কথা বলা বন্ধ করবেন না। নিজেদের মধ্যে সমস্যা হলে নিজেদেরই সমাধান করতে হবে। বাইরের মানুষের কাছে শান্তি খুঁজতে গেলে সাময়িক ভালো লাগতে পারে, কিন্তু দিন শেষে সেটা জীবনের সবচেয়ে বড় অনুশোচনায় পরিণত হবে। ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একে অপরকে নতুন করে ভালোবাসার সিদ্ধান্ত নেয়, নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখে।
আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনলেন, আশা করি আপনাদের জীবনের বাস্তবতার সাথে কথাগুলো কিছুটা হলেও মিলেছে। মানব মন আর সম্পর্কের সাইকোলজি আসলেই খুব জটিল। আপনাদের মতে একটা সংসার ভাঙার পিছনে সবচেয়ে বড় কারণ কোনটি? অহংকার, অবহেলা, নাকি অন্য কোনো কারণ? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার এই কথাগুলো যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এমন আরও বাস্তব জীবনের সত্যি কথা আর হিউম্যান বিহেভিয়ার নিয়ে বিস্তারিত জানতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে আমি আপনাদের জন্য আরও এমন জীবনের খুব কাছের আর প্রয়োজনীয় বিষয় নিয়ে আসব। সবাই অনেক ভালো থাকবেন, নিজের সম্পর্কের যত্ন নেবেন।